নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এই যে সাজুগুজু করছি বলতে গিয়ে খালি একটা কাপড় পরেছি লিলেনের। আমি হালকা শাড়ি ছাড়া পরতে পারি না, ওই জন্য এই লিলেনের শাড়িটা বের করলাম। আমি যাচ্ছি আজকে এক জায়গায় যাচ্ছি, তোমাদেরও নিয়ে যাবো, চলো গেলে তোমাদেরও ভালো লাগবে। আর একটু আগে গেলে ভালো হতো, কিন্তু আকাশ পুরো অন্ধকার করেছিল, বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বেরোতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো যাওয়াই যাবে না। তা বন্ধুরা, আমার ছেলের তো আজকে জন্মদিন, তোমাদের এর আগের ব্লগেই বললাম, কিন্তু আমার ছেলের যেহেতু এখানে থাকে না, ছেলে বাইরে থাকে, তা আমি ছেলের জন্য তো কিছু করতে পারিনি, কিছু করে দিতে পারলাম না ছেলেকে। ওই জন্য আমি যাচ্ছি এক জায়গায় পুজো দিতে। তা তোমরাও চলো, তোমাদের ঘরেও নিয়ে যাবো সেইখানে, তোমাদেরও ভালো লাগবে, চলো। এই যে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাউরিয়া, হচ্ছে এটা বেনেখালি মন্দির। এই মন্দিরে খুব মায়ের এখানে খুব ভালো মানে জাগ্রত মা এখানে। আমরা আসি খুব কম, মানে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, কিন্তু মায়ের মন্দিরে মা তো দর্শন সবসময় দেখা দেয়, মানে দেয় না। তা আজকে আমার ছেলের জন্মদিন ছিল, তোমাদের তো একটু আগেই বললাম। আমার ছেলে যেহেতু এখানে থাকে না, আমার ছেলে বাইরে থাকে, তা ওই জন্য এবার ছেলেকে তো এবারে কিছু করে দিতে পারলাম না। ওই জন্য চলে এসেছি বিকালবেলা মায়ের মন্দিরে। মায়ের এখানে আমি পুজো দিতে এসেছি। যে ডল সমানে প্রণাম করে যাচ্ছে, সেই যাওয়ার থেকে ও সমানে খালি প্রণাম করে যাচ্ছে। ঠাকুরমশাই ওকে বলছে তুমি আমার কাছে আসো, এখানে বসো, ঠাকুরমশাইয়ের কাছে যাবে না। আর এইখানে হচ্ছে শিব ঠাকুর। মায়ের মন্দির থাকা মানেই শিব ঠাকুরও থাকবে, বাবাও থাকবে সেখানে, ভোলা বাবা। তা বন্ধুরা, এই যে দেখো এখানে আরতি হচ্ছে। আমাদের আরতি পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা পুজো দেওয়ার পরে চলে আসছিলাম। ঠাকুরমশাই বললো একটুখানি আপনারা বসুন, এইখানে আরতি হবে, আরতির পরে ভোগ বিতরণ করা হবে। তার জন্য আমরা আবার বসে গেলাম, বসে তারপরে আবার ওই ভোগ নিয়ে তারপরে আসলাম। আমাদের ডলের খুব খুশি হয়েছে, আর ও সিঁড়িতে নামছে আর বসে পড়ছে। ও মোটামুটি ওরা এত আনন্দ করেছে যে বলবো কি তোমাদের। নমস্কার বন্ধুরা, ভেনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমার ঘরের এমনি সমস্ত কাজ হয়ে গেছে, চান পুজোও আমার হয়ে গেছে। আমি এবার রান্নাঘরে যাব, চা করব, কারণ তোমাদের দাদা কাজে বেরোবে। এখন বাজে 7:40। আমি চাটা বসিয়ে দেবো, আবার মিস্ত্রিরা আসবে। কালকে দুটো মিস্ত্রি লেগেছিল, একটা আমার ঘরের যে শাটার আছে সেই শাটারটা রং করানো হয়েছে, আর দোকানের রং হয়ে গেছে। দোকানের রং খুব একটা মানে যাকে লাস্টে মানে সব ফার্নিচারের রং করানো হয়েছে, ওই রঙের মিস্ত্রিটা খুব ভালো। আর আগে যে দেয়ালে যে রং করেছে সে ছেলেটা খুব একটা ভালো নয়, মানে রং টং খুব একটা ভালো করতে পারেনি। তা বন্ধুরা, আর তো কিছু করার নেই, এখন এটাই থাকবে, পরে তারপরে দেখা যাবে, এখন আর সম্ভব নয়। যাই হোক, তা বন্ধুরা তাহলে চলো রান্নাঘরে, আমি রান্নাঘরে যাই, চা বসাবো। আর একটু পাউরুটি আছে, ওটা সেঁকে তোমার দাদাকে দেবো। আর দেখি মানে বাসি রুটিও আছে, ওই রুটিগুলো ভাজবো, ভেজে তোমাদের দাদাকে দেবো, ও খেয়ে নেবে। আজকে আমার না মনে হয় গ্যাস হয়ে গেছে, বাঁদিকে বুকটা খুব যন্ত্রণা হচ্ছে, এই নিচের পোর্শনটা করে না খুব যন্ত্রণা হচ্ছে। তা ওই জন্য আমি আজকে আর রুটি খাবো না, আমি দুটো বিস্কুট দিয়ে চা খাবো। তাহলে চলো বন্ধুরা, আমি রান্নাঘরে যাই, তোমাদের ঘরেও সঙ্গে করে নিয়ে যাই। বন্ধুরা, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আজকে সোমবার। আর এই যে আমি এখানে ভাত একটা পুর, বাবারে গরম, একটা পুর দিয়ে এই যে ভাত নামিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে এই যে আলু ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজা হবে। আর এইটা হলো আমাদের মায়ের জন্য, এটা সবজি হবে, এটা ঝোল হবে মায়ের জন্য। তা বন্ধুরা, আমি এই কারেন্ট অন্ধকার পুরো, আমি এই অন্ধকারের মধ্যে তোমাদের সঙ্গে বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না। আর আমার ফোনে হয়তো বেশি চার্জও নেই, আমার ফোন কারেন্ট আসলে চার্জ দিয়ে তারপর তোমাদের কাছে আমি আসবো।
তা বন্ধুরা তাহলে আমি পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করার জন্য। 11টার আগে কারেন্ট আসবে না আমাদের এখানে। দেখবে দাঁড়াও আমাদের ঘরটা দেখাই তোমাদের। এই যে রান্নাঘরের এই অবস্থা, তাও এই জানলাটা খোলা থাকে বলে, খুলে রেখেছি বলে ওই জন্য তাও একটু আলো ঢুকেছে। এই দেখো বন্ধুরা, আমি ফ্ল্যাশটা জ্বালানো আছে বলে তাও ঘরে একটু আলো দেখতে পাচ্ছ। পুরো অন্ধকার আমার ঘর। তা বন্ধুরা তাহলে আমি পরে আসছি। আর আমাদের ডোরা এখানে ঘুমাচ্ছে। বন্ধুরা 11:15টার সময় কারেন্ট আসলো। 11:15টার সময় কারেন্ট আসলো। কারেন্ট আসার পরে আমি এখন এবার টিফিন নিয়ে বসে। টিফিন বলতে কি, ওদিকে রান্না করছিলাম, রান্না মোটামুটি হয়ে এসছে, মাংসটা করলেই হয়ে যাবে। মাংসটা কষাতে বসিয়েছি। আর ডোরার একদিকে চিকেন বসিয়েছি, ডোরার চিকেনটাও হয়ে গেছে। আর বন্ধুরা আমি এখন কটা বাজে দাঁড়াও দেখি। বন্ধুরা 11:30 বাজে। এই যে আমি জল মুড়ি নিয়ে বসে পড়েছি। আমার খিদে পেয়েছে খুব জোরে। আমি তাহলে টিফিনটা করি, টিফিনটা করে তারপরে আসছি। আর বন্ধুরা একটুখানি না আমি চানাচুর দিয়ে খাবো বলে নিয়েছিলাম। আরে তোর আজকে শরীরটা ভালো না, চানাচুর নিয়েছি। চানাচুর ঢেলে রাখার পর এই যে একটু একটু আছে দেখেছো, এই যে চানাচুর দিয়ে আমি এখন মুড়ি দিয়ে জল ঢেলে দিয়েছি মুড়ির মধ্যে। আমি এখন জল ঢেলে মুড়িটা খাই, খেয়ে তারপরে আমি তোমাদের কাছে পরে আসছি। বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। দাঁড়াও পাখাটা বন্ধ করি, নাহলে বড্ড আওয়াজ হচ্ছে। পাখাটা এত আওয়াজ হচ্ছে, আমার নিজেরই অসুবিধা হচ্ছে, আর তোমাদের তো অসুবিধা হবে। এত মানে ডল আর ডোরা দুজনে মিলে আমার চশমাটার প্রতি এত অত্যাচার করছে, পুরো ঢিলা হয়ে গেছে। চশমা পরলেই মনে হয় যেন খুলে যাবে। তা বন্ধুরা আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি একটু ওই দোকানটায় গেছিলাম, দোকানটায় গিয়ে তারপরে আমি ওখান থেকে আসলাম। এসে এখন আমি কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আর তোমাদের দাদা ওই বাড়ির খাবার দিতে চলে গেছে। তা আমি তোমাদের খাবার দেখাই, কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এই যে বন্ধুরা এখানে ভাত, এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা, আর এখানে পটল ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে দিয়ে ডাল। দাঁড়াও ভুলে যাচ্ছি, ওটা কি দিয়ে যেন ডাল, ও মিষ্টি আলু দিয়ে ডাল করেছি আমি। আর এই যে এখানে হচ্ছে চিকেন কষা, আর এখানে হচ্ছে ডোরার চিকেন, ডোরার খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ডলের পমফ্লেট মাছ। আর আমার এখনও রান্না হয়নি, কারণ আমি নিরামিষ, আজকে আমার সোমবার, আমার নিরামিষ। তা বন্ধুরা আমাদের মায়ের খাবার মাকে দিয়ে দিয়েছি। মায়ের খাবারটা তোমাদের দেখানো হলো না, কারণ ওনার খিদে পেয়েছিল বলে উনি তাড়াহুড়ো করে নিয়ে চলে গেছেন। নিয়ে চলে গেছে বলতে কি, আমি কি দিয়ে এসছি, আমাকে বললো বলে আমার খিদে পেয়ে গেছে, আমি খাবো, তুমি তাড়াতাড়ি দিয়ে যাও। ওনাকে তোমাদের দেখালাম কি কি রান্না করেছে। আর ডলের সবজিটা মনে হয় নিয়ে চলে গেছে, মনে হয় উপরে ওর মা। আর ডলের মা আমার যা, আমাদের পাশের বাড়ির নিমন্ত্রণ আছে। ওই আজকে সেই বলেছিলাম না এর আগের ব্লগে, যে আমাদের পাশের বাড়ি একটা জেঠিমা মারা গেছেন, আজকে তার কাজ। আমরা কেউ যাব না, তা আমাদের কোয়েল গেল। কোয়েল গিয়ে, কোয়েল আর আমার ছোটো যা গেছে, দুজনে মিলে গিয়ে দিয়ে চলে আসবে বলেছে ওরা, যে আমরা দিয়ে চলে আসবো ওদের বাড়ি। এই আমাদের পাশেই একদম, আমাদের বাড়ির উল্টো দিকে এই বাড়িটা। তা বন্ধুরা আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা আমাদের যে কারেন্টের কাজ করছে, ওই মিস্ত্রি না কিছু খাবার টাবার আনে না, এমনি শুধু কাজ করে, সে বিকাল 5টা 6টা পর্যন্ত না খেয়ে থাকে। তা আমি বলেছি ভাই আমাদের ঘরে খেয়ে যাবে, ওই জন্য ভাতটা বাড়লাম। এই যে তোমাদের দাদার এইটা ভাত, আর এটা মিস্ত্রির ভাত। আজকে কি রান্না করেছি দেখো, এই যে হচ্ছে বাঁধাকপি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে ডাল, আর মাংস। তোমাদের তো দেখালাম এর আগেই তোমাদের দেখিয়েছি কি কি রান্না করেছি। তা বন্ধুরা তোমাদের দাদা ডাকতে গেছে মিস্ত্রিকে, আসুক, আসলে পরে আমি খেতে দিয়ে দেবো।
তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। আবার পরের দিনের নতুন সকাল নতুন দিন নিয়ে আমি আবার চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা, টাটা।